একটি ছোট্ট গ্রামের এক বিধবা নারীর কষ্টের গল্প শোনাচ্ছি। এই গল্পটি শৈলীর, যে জীবনে আবার সুখী হওয়ার জন্য পুনর্বিবাহ করেছিল, কিন্তু সমাজ ও ভাগ্যের নিষ্ঠুরতা তাকে নতুন করে কষ্টের দিকে ঠেলে দেয়। শৈলী ছিল এক শান্ত সরল মনের মেয়ে। তার প্রথম স্বামী ছিল রমেশ, যে ছিল গ্রামের একজন সৎ মানুষ। তাদের জীবনে শুধু হয়েছিল ছোট্ট এক ঘরে, কিন্তু সুখের কোনো অভাব ছিল না। তবে বিধির বিধান যেন সব সুখকে গিলে নিল। এক মর্মান্তিক দুর্ঘটনায় রমেশের মৃত্যু হয়, আর সেই সাথে শৈলীর জীবন যেন অন্ধকারে তলিয়ে যায়। স্বামীর মৃত্যুর পর শৈলীর বয়স তখন মাত্র 24, এবং তার সামনে এখন ছিল জীবনের দীর্ঘ পথ। শৈলীকে বিধবা হওয়ার পর থেকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। গ্রামের মানুষ তার উপর বিভিন্ন ধরনের কথা বলতো। বিধবার মুখ দেখলে মানুষ নানা অমঙ্গলের কথা ভাবত, আর তাই গ্রামবাসী তাকে মন্দ চোখে দেখত। শৈলীর বাড়ি থেকে বের হওয়া যেন পাপ হয়ে গিয়েছিল। তাকে শ্বশুরবাড়িতে রাখবে না, সাফ সাফ বলে দিয়েছে। শৈলীর মন মানসিকতা একেবারে ভেঙে গেছে। সে বাপের বাড়ি চলে যায়, কিন্তু ওইখানেও শান্তি নেই। প্রতিবেশীরা নানা কথা বলে। এমন পরিস্থিতিতে শৈলীর পরিবার তার পূর্ণ বিয়ের জন্য উদ্যোগী হয়। অনেক প্রতিরোধ এবং অপমানের মাঝেও তারা ঠিক করে একজন ভালো মনের মানুষের খোঁজ করবে, যে শৈলীকে আবার সুখী করবে। অনেক দিন খোঁজার পর তারা মহেশকে পায়। সে ছিল একটি দূর গ্রামের মানুষ। মহেশের স্ত্রী মারা গিয়েছিল এবং তিনিও একাকিত্বে ছিলেন। মহেশ খুব শান্ত প্রকৃতির একজন মানুষ, এবং দেখে মনে হয়েছিল যে সে শৈলীর প্রতি সদয় থাকবে। শৈলীর বিয়ে মহেশের সাথে হয়ে যায়, কিন্তু গল্পের শুরু এইখানেই। মহেশ ছিল শান্ত প্রকৃতির, কিন্তু তার পরিবার নয়। মহেশের মা বাবা এবং বোন প্রথম থেকেই শৈলীকে মেনে নিতে পারেনি। তাদের কাছে একজন বিধবা মহিলা ছিল অপমানের বিষয়, আর মহেশের পুনর্বিবাহ মানে ছিল এক কঠিন সামাজিক প্রতারণা। শৈলীকে নিয়ে তারা নানা অপমানজনক মন্তব্য করত এবং ঘরের কাজে প্রতিদিন তাকে কষ্ট দিত। মহেশ মাঝে মাঝে এইসবের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করত, কিন্তু তার পরিবারের এতই কঠোর ছিল যে তাদের বিরুদ্ধাচরণ করার সাহস মহেশের হতো না। শৈলীর জন্য জীবন ক্রমশ দুঃসহ হয়ে ওঠে। তাকে প্রতিদিন ভোরে উঠে রান্না, ঘর পরিষ্কার, গবাদি পশুর দেখাশোনা থেকে শুরু করে অজস্র কাজ করতে হতো, আর তাকে সব সময় অপমানিত হতে হতো। এমনকি কোনো ছোট ভুল হলেও তাকে শাস্তি পেতে হতো। শৈলীর মুখের হাসি দিন দিন হারিয়ে যায়, আর তার চোখে তৃষ্ণার পরিবর্তে এসে যায় শূন্যতা। এভাবে দিন কাটতে লাগলো। একদিন শৈলী অসুস্থ হয়ে পড়ে, কিন্তু মহেশের পরিবার তার চিকিৎসার খরচ দিতে পারবে না। মহেশের প্রতি সব ভালোবাসা এবং আশা ছিল শৈলীর, কিন্তু মহেশ ছিল অনেকটাই নীরব। শৈলীর বুঝতে পারে এই সংসারে তার কোনো মূল্য নেই, কেবল তাকে কাজের জন্য রাখা হয়েছে। তার সেবা যত্ন কেউ খুশি হয় না, বরং তার কষ্টেই যেন তারা আনন্দ পায়। শৈলীর বারবার ভাবত, কেন সে আবার বিয়ে করলো, কেন এই নতুন জীবনের আশায় সমাজের সাথে লড়াই করছিল। সে কি সুখের আশা ভুল করেছিল? তার চোখে তখন শুধুই কান্না, কিন্তু সে কান্না কাউকে দেখাতে পারত না, কারণ গ্রামের মানুষের কাছে সে পুনর্বিবাহিত হয়ে সুখী বলে বিবেচিত হয়, আর কেউ তার দুঃখ কষ্ট বোঝে না।
অবশেষে একদিন শৈলীর সিদ্ধান্ত নেয় তাকে এই কষ্টের জীবন থেকে মুক্তি পেতে হবে। সে নিজের আত্মমর্যাদা এবং শান্তির জন্য মহেশের বাড়ি ছেড়ে নিজের বাড়িতে ফিরে আসে। অনেক অপমান আর কষ্টের মাঝে শৈলী অবশেষে বুঝেছিল তার সুখের পথ তার নিজের হাতে। তার স্বামীকে সে বুঝায় চলে আসে, সে আসে না। শৈলী গ্রামের মেয়ে, তাই গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করে আর জীবন এইভাবেই ভালো কাটতে থাকে। এই গল্পটি শৈলীর সংসারের গল্প। এটি একটি সমাজের আয়না যেখানে বিধবাদের কষ্ট লুকিয়ে থাকে, সমাজের নিষ্ঠুরতা ভেতরে। শৈলীর গল্প যেন আমাদের সমাজের পুরনো ধ্যান ধারণাকে প্রশ্ন করে এবং তাকে ভাঙার প্রয়োজনীয়তা জানায়। এইভাবে শৈলীর গল্প শেষ হয়। এটি কেবল তার নয়, আরও অনেক নারীর জীবনের প্রতিচ্ছবি।